এই লেসনে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের পিএইচডি টেমপ্লেটের হেডার অংশ তৈরি করতে পারি। তো এজন্য আমরা প্রথমেই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এটি সিলেক্ট করব। তো আমরা এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি সিলেক্ট করলাম। দেন আমাদের স্টাইল থেকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমরা নর্মাল মোড আছে ডিফল্ট অবস্থায়, এটিকে চেঞ্জ করে আমরা ফিক্সড সাইজ এটি সিলেক্ট করে দেব। দেন এখান থেকে উইডথ আমরা সিলেক্ট করে দেব। আমরা উইডথ এখানে দিয়ে দেব 1200। এখানে উইডথ 1200 দেওয়ার পিছনে একটি কারণ আছে। মূলত আমরা যে ডকুমেন্টটি ফার্স্টে ক্রিয়েট করেছিলাম সেই ডকুমেন্টের সাইজ আমরা উইডথ দিয়েছিলাম 1200, এই কারণে আমরা এখানে 1200 সিলেক্ট করে দিয়েছি। তো আমরা উইডথ 1200 সিলেক্ট করে আমরা হাইট এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমরা হাইট এখান থেকে 120 সিলেক্ট করে, যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের যে হেডার অংশটুকু আছে আমাদের টেমপ্লেটের, এই হেডার অংশটুকু আমাদের মূলত 120 হাইটের হবে। যেহেতু আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো হুবহু একটি প্রজেক্ট দাঁড় করাতে চাচ্ছি, অর্থাৎ আমরা প্রিভিয়াস প্রজেক্টটি একটু ওপেন করছি। আমরা প্রিভিয়াস প্রজেক্টটি ওপেন করলে দেখতে পাবো, আমরা প্রিভিয়াস প্রজেক্টটি ওপেন করলাম। আমরা প্রিভিয়াস প্রজেক্টটিতে এই ধরনের হাইট এবং উইডথ ঠিক রেখে আমরা একটি হেডার অংশ তৈরি করেছিলাম। আমরা এই যে হেডার অংশ তৈরি করেছি আমাদের এই প্রিভিয়াস প্রজেক্টে, সেই প্রজেক্টের হাইট আমরা দিয়ে দিয়েছিলাম 120 এবং উইডথ আমরা 1200 দিয়েই আমরা প্রজেক্টটি তৈরি করেছিলাম। এই কারণে আমরা এখানে এরকম নির্ধারণ করে দিচ্ছি সাইজ, অর্থাৎ উইডথ দিয়ে দিলাম 1200 এবং হাইট দিয়ে দিলাম 120। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একেবারে উপরের দিকে চলে যেতে হবে। দেন উপরের দিকে গিয়ে আমরা ঠিক এই জায়গাটিতে একেবারে কর্নারে আমরা জাস্ট মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করব। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট হাইট এবং উইডথ ঠিক রেখে একটি এরিয়া এখানে সিলেক্টেড হয়ে গিয়েছে। তো আমরা এখন আমাদের প্রিভিয়াস প্রজেক্টটি একটু দেখে নিই। আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টটি ওপেন করছি। আমরা এই প্রজেক্টটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা হেডার অংশে, অর্থাৎ এই অংশটিতে অর্থাৎ হেডার পার্টটিতে আমরা একটি স্পেশাল ইফেক্ট আমরা ইউজ করেছি। তো আমরা এখানে মূলত গ্রেডিয়েন্ট ওভারলে ইফেক্ট ইউজ করেছি। তো আমরা এখন আমাদের যে প্রজেক্টটি আছে আমরা এই প্রজেক্টটিতে এই হেডার অংশে এই ইফেক্টটি ইউজ করব। তো আমরা চলে যাচ্ছি লেয়ার মেনুতে। দেন লেয়ার মেনুতে গিয়ে আমরা সেখান থেকে লেয়ার স্টাইলে ক্লিক করব। দেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে এই লিঙ্কটিতে আমরা ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে গ্রেডিয়েন্ট ওভারলে এই প্যালেটটি ওপেন হয়েছে। তো এখন এখান থেকে আমাদের গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমরা যে কালারের গ্রেডিয়েন্ট ইউজ করতে চাচ্ছি। তো আমরা জাস্ট এই প্যালেটের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল ক্লিক করলে আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমরা এই স্লাইডটিতে মাউস পয়েন্টার দিয়ে ডাবল ক্লিক করে আমরা এখানে একটি কালার কোড জেনারেট করব, অর্থাৎ একটি কালার কোড আমরা ইউজ করব। তো এখানে আমরা একটি কালার কোড দিয়ে দিচ্ছি 035423। আমরা এই কালার কোডটি দিয়ে দিলাম, আমরা 23 দেব, সরি, আমরা 035423 এই কালার কোডটি আমরা ইউজ করলাম। দেন আমরা ওকে এই বাটনটি আমরা ক্লিক করছি। যেহেতু আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো একটি প্রজেক্ট আমরা করতে চাচ্ছি, এই কারণে আমরা এই কালার কোডটি ইউজ করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন। দেন আমরা নেক্সট স্লাইডারটি, অর্থাৎ এই স্লাইডারটিতে আমরা ক্লিক করছি। আবার পুনরায় মাউস পয়েন্টার দিয়ে ডাবল ক্লিক করলে আমাদের সামনে পুনরায় একটি ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ কালার পিকার থেকে এখানে আমরা সেকেন্ড কালার সিলেক্ট করব। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি সাপোজ BBA 800। আপনারা এই কালার কোডটুকু মুখস্থ করে নেবেন, না হলে আমাদের প্রজেক্টের মতো প্রজেক্ট করতে পারবেন না। তবে আপনারা যে কোনো কালার ইচ্ছে মতো ইউজ করতে পারেন। যেহেতু আমরা আমাদের প্রজেক্টের মতো হুবহু একটি প্রজেক্ট দাঁড় করাতে চাচ্ছি, এই কারণে আমরা এই ধরনের কালার কোড এখানে ইউজ করলাম। দেন আমরা এখানে BBA 800 সিলেক্ট করে আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করছি। দেন এখন এখান থেকে আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করছি। আমাদের গ্রেডিয়েন্ট সিলেকশন শেষ। তো এখন আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই সিলেক্টেড এরিয়াটুকুতে আমরা এই গ্রেডিয়েন্ট যে কালারটি আমরা অলরেডি ইউজ করলাম এটি দিয়ে আমাদের ফিল করতে হবে। তো আমরা চলে যাব এডিট, দেন আমরা ফিল এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখন আমরা এই অবস্থায় ডিফল্ট যে অবস্থায় যে ভ্যালু আছে সেই অবস্থায় রেখে আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে আমাদের এই এরিয়াটি কালার দিয়ে ফিল হয়ে গেল। একটি চমৎকার গ্রেডিয়েন্ট ইফেক্ট এখানে ইনক্লুডেড হয়েছে। তো এখন আমরা এই এরিয়াটিকে ডিসিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+D এই কিটি প্রেস করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেক্টেড এরিয়াটুকু ডিসিলেক্ট হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা সাকসেসফুলভাবে আমাদের হেডার পার্টটি কমপ্লিট করতে সক্ষম হয়েছি। তো এখন আমরা এখানে আরেকটু কাজ করতে পারি। আমরা এখানে লেয়ার
যে ডিফল্ট নাম আছে সেটি আমরা মাউস পয়েন্টার দিয়ে জাস্ট ডাবল ক্লিক করে আমরা আমাদের কাজ করতে যাতে সুবিধা হয়, তো সেজন্য আমরা এখানে একটি নির্দিষ্ট নাম দিচ্ছি। তো আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি হেডার, যেহেতু আমাদের বুঝতে সুবিধা হবে এ ধরনের নাম ইউজ করলে। তো আমরা হেডার নাম দিয়ে আমরা আপাতত ফাইলটি ক্লোজ করছি। তো পরবর্তী লেসনে আমরা শিখব যে কিভাবে আমরা বডি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করতে পারি।